আমি মিতা বসা, সরকারি নজরুল কলেজ, ত্রিশাল, ময়মনসিংহ। ডিগ্রি প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আমি ইতিপূর্বে তোমাদের দুটি ক্লাস দিয়েছি। গত ক্লাসে ধারার যোগফল সম্বন্ধে কিছুটা আলোচনা করেছি। আজকে আরও কিছু নিয়ম তোমাদের দেখানোর চেষ্টা করব। দেখো যে কীভাবে আরও কিছু ধারার যোগফল নির্ণয় করতে হয়। দেখো একটা নিয়ম প্রথমে তোমাদের দেখাচ্ছি। যে কি আছে, 2 4 প্লাস 4 6 ইন্টু 8 স্কোয়ার 6 8 ইন্টু 10 স্কোয়ার প্লাস, দেখো তাহলে এই যে একটা ধারা দিয়েছি কি 2 4 6 স্কোয়ার প্লাস 4 6 8 স্কোয়ার প্লাস 6 ইন্টু 8 ইন্টু 10 স্কোয়ার, এটার কি ধারার যোগফল কীভাবে নির্ণয় করতে হয়। তাহলে দেখো ধারাটির n-তম পদ un সমান কী হবে। প্রথম ক্লাসে তোমাদের একটা বলেছিলাম n-তম পদ নির্ণয় করতে পারে ফার্স্ট পদ প্লাস n-1 ইন্টু সাধারণ অন্তর। এই জন্য প্রথম পদ হচ্ছে 2, প্রতিটার ক্ষেত্রে ডিফারেন্স আছে 2 করে। তাহলে কি প্রথমটা কি হবে 2 প্লাস n-1 ইন্টু 2 প্লাস 4 প্লাস n-1 ইন্টু 2 6 প্লাস n-1 ইন্টু 2 হোল স্কোয়ার। তারপর থাকতেছে কি 2n ইন্টু হবে 2n প্লাস 2 ইন্টু হবে 2n প্লাস 4 হোল স্কোয়ার। 2 সবগুলো বের করে নিলে হবে কত, 2 ইন্টু 2, আর এখানে যেহেতু স্কোয়ার আছে বেরিয়ে আসলে 4 হবে। তাহলে 16n ইন্টু n প্লাস 1 ইন্টু হবে n প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে 16n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 ইন্টু হবে n প্লাস 2। n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 ইন্টু হবে n প্লাস 3 মাইনাস 1। 16n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 ইন্টু হবে n প্লাস 3 মাইনাস 16n ইন্টু n প্লাস 1 ইন্টু হবে n প্লাস 2, এটা হলো un। তাহলে এসএন হবে 16n ইন্টু n প্লাস 1 n প্লাস 2, এখানে কয়টা পদ আছে, 4টা পদ আছে, একটা পদ বাড়বে। আর নিচে হবে এখানে কয়টা পদ, 1 2 3 4 5, 5টা পদ ইন্টু হবে সাধারণ অন্তর 1, মানে প্রতিটার ক্ষেত্রে ডিফারেন্স হচ্ছে 1 করে। মাইনাস 16n ইন্টু n প্লাস 1 n প্লাস 2 ইন্টু n প্লাস 3, নিচে হবে কি 3, নিচে একটা পদ বাড়ছে 4 ইন্টু 1 প্লাস কনস্ট্যান্ট c। যখন n এর মান 1, s1 হচ্ছে কত হয় 16, 1 2 3 4 ইন্টু 5, নিচে হবে 5 মাইনাস 16 1 2 3 ইন্টু 4, নিচে হবে 4 প্লাস কনস্ট্যান্ট c। এখানে কি বসিয়েছি, যখন n এর মান 1 হলে মানটা s1 এর মানটা কত, তো s1 হচ্ছে প্রথম পদের সমষ্টি। s1 হচ্ছে ধারায় প্রথম s1টা ছিল কি 2 4 ইন্টু কি 6 স্কোয়ার। এটা দেখো 2 4 ইন্টু 6 স্কোয়ার সমান হচ্ছে এই 5 5 কাটা যাবে, 4 4 কাটা যাবে। তাহলে এখানে কত আসছে
16 ইন্টু 2 3 যদি কমন নিই 4 মাইনাস 1 প্লাস কনস্ট্যান্ট সি, 4 দুগুণে 8 ইন্টু 36 সমান হচ্ছে 32 ইন্টু 9 প্লাস সি 288 বিয়োগ হচ্ছে 288 সমান সি। সুতরাং আমরা সি পেলাম কি 0। তাহলে আগে আমরা এস এন বের করেছিলাম কি এস এন সমান কি ছিল এস, সুতরাং এস এন সমান 16 এন ইন্টু এন প্লাস 1 এন প্লাস 2 এন প্লাস 3 ইন্টু হচ্ছে এন প্লাস 4, নিচে হচ্ছে কত 5, মাইনাস ছিল 16 এন ইন্টু এন প্লাস 1 ইন্টু এন প্লাস 2, নিচে ছিল 4, আর সি এর মান পেয়েছি 0। এটাই হচ্ছে এস এন। এস এন হচ্ছে এই যে ধারাটা দিয়েছিলাম, এই ধারার যোগফল, এটাই হচ্ছে তোমাদের রেজাল্ট। এই নিয়মে আরও অনেক অঙ্ক তোমাদের বইয়ে আছে, সেগুলো তোমরা এই নিয়মে করার চেষ্টা করবে। দেখো আরেকটা নিয়ম ধারা যোগফল দিয়ে তোমাদের আজকে দেখিয়ে দিচ্ছি। দেখো আরেকটা নিয়ম দেখো 1/345 প্লাস 1/456 1/567 প্লাস ডট ডট অসীম পদ পর্যন্ত, অসীম পদ পর্যন্ত। এই দেখো এটার ধারা, আগের ধারাটা ছিল কি উপরে শুধু, এখন উপরে সবগুলো পদের সাথে কি 1 আছে। তাহলে প্রথমে আমার কি বের করতে হবে ধারাটির n-তম পদ, ধারাটির n-তম পদ un সমান কি লেখা যায়, উপরে তো প্রতিটা পদই 1, তো 1 থাকবে। নিচে কি আছে প্রথম পদ কি আছে 3, প্রথম ধারাটা আছে কি 3 4 5, 3 প্লাস n মাইনাস 1 ইন্টু 1, তারপরে 4 প্লাস n মাইনাস 1 ইন্টু 1, পরে হবে কি 5 প্লাস n মাইনাস 1 ইন্টু 1, তার কত আসতেছে নিচে n প্লাস 2, n প্লাস 2 ইন্টু কত হয় n প্লাস 3 ইন্টু হচ্ছে n প্লাস 4। এটা কি পেলাম এস কিউ এন। তাহলে এস এন কি হবে, এক্ষেত্রে এস এন হবে কনস্ট্যান্টটা সবার আগে থাকবে, এস এন সমান সি মাইনাস, এক্ষেত্রে আগের যেটা ধারা দেখিয়েছিলাম ওইটাতে কি একটা করে পদ বাড়ে, কিন্তু এই ধারার ক্ষেত্রে একটা পদ কমবে, সি মাইনাস এখানে এন প্লাস 2টা যদি বাদ যায় যে থাকবে কি এন প্লাস 3 ইন্টু এন প্লাস 4, এখানে কয়টা পদ আছে 2টা পদ ইন্টু 1। আগের পদের ক্ষেত্রে কি ছিল যে আগেরটার ক্ষেত্রে উপরে ছিল, সেক্ষেত্রে একটা করে পদ বাড়ছে, এক্ষেত্রে নিচের পদগুলা থেকে একটা পদ কমবে। তাহলে যখন n এর মান 1, তাহলে s1 সমান সি মাইনাস 1 প্লাস 3 ইন্টু হবে 1 প্লাস 4 ইন্টু হবে 2। s1 কত, s1 হচ্ছে কি প্রথম ধারাটা কি 1/34 ইন্টু কি 5 সমান সি মাইনাস কত আসছে 4 5 ইন্টু কি 2, সি ইজিক্যাল টু কত হবে 1 বাই প্লাস হবে কত তাহলে কত আসছে
1/20 যদি কমন নাও 1/3 প্লাস কি হাফ, 1/20 নিচে হবে 6, 2 প্লাস 3, 1/20 ইন্টু হবে 5/6, 1 কত হয় 24। তার এসএন কি পেলে, আমরা সি সমান কি পেয়েছি 1/24। সুতরাং এসএন সমান 1/24 মাইনাস 1/2 ইন্টু n প্লাস 3 ইন্টু n প্লাস 4। কিন্তু এই ধারাটা বলছে কি অসীম পথ পর্যন্ত বের করা, মানে এস ইনফিনিটি। তো এস ইনফিনিটি সমান কত লেখা যায়, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1/24 মাইনাস 1/2 ইন্টু n প্লাস 3 ইন্টু n প্লাস 4। থাকতেছে কি n এর মান তো ইনফিনিটি বসাইলে এই পদটা 0 থাকবে, কি 1/24। এই নিয়মে অঙ্ক আরো আছে, তোমাদের আরেকটা নিয়ম দেখিয়ে দিই। এই ধারার ক্ষেত্রে কি উপরে সব কি 1 ছিল, এখন উপরে আরেকটা ধারা দেওয়া থাকবে, নিচে একই রকম থাকবে। এটা আরেকটা নিয়ম। এই দেখো আরেকটা নিয়ম তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এই নিয়মে তোমরা এই জাতীয় অঙ্ক করার চেষ্টা করবে। 1, 2, 3 প্লাস 1/3, 4, 5 প্লাস হবে 1/5, 6, 7 প্লাস আগের নিয়মে এই জাতীয় অঙ্ক তোমরা নিজেরা বাসায় করবে, আরও বই তো আরও অঙ্ক দেওয়া আছে। দেখো আমি আরেকটা নিয়ম দেখাচ্ছি তোমাদের আজকে, তাহলে ধারার যোগফল কিছুটা শেষ হবে। 1/3, 4, 5 প্লাস 2/4, 5, 6 প্লাস 3/5, 6, 7 অসীম পদ পর্যন্ত নির্ণয় করো। এক্ষেত্রে দেখো উপরে কিন্তু ধারা দেওয়া আছে, উপরে ধারা দেওয়া আছে কি প্রথম পদ 1, দ্বিতীয় পদ 2, তৃতীয় পদ 3, আর নিচে আগের নিয়মে যা আছে তাই। তাহলে ইউএনটা ধারাটি এনতম পদ, ইউএন বের করো। তাহলে ইউএন বের করতে হলে কি হবে 1, 2, 3, তাহলে 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 1। নিচে কি হবে 3 প্লাস n মাইনাস 1 ইন্টু 1, 4 প্লাস n মাইনাস 1 ইন্টু 1, 5 প্লাস n মাইনাস 1 ইন্টু 1। এই সূত্রটা তো তোমাদের অবশ্যই মনে আছে, গত ক্লাসে আমি দিয়েছিলাম a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, যে n তম পদে সূত্র। এ হচ্ছে প্রথম পদ, n মাইনাস 1 আর সাধারণ অন্তর হচ্ছে ডি। ওই সূত্র থেকে এই জিনিসটা, তাহলে উপরে কি আসতেছে n, নিচে থাকবে n প্লাস 2 ইন্টু n প্লাস 3 ইন্টু হবে n প্লাস 4। তার উপরে দেখো কি উপরে, কারণ আমি যে সূত্রটা দিয়েছি এই সূত্রের ক্ষেত্রে উপরে সবসময় কি 1 থাকতে হবে বা কনস্ট্যান্ট থাকতে হবে। এক্ষেত্রে n আছে, তাহলে কি এটাকে আমি দেখো এইভাবে লিখতে পারি n প্লাস 2 মাইনাস 2, 2 একবার যোগ করেছি, একবার কি বের করে দিয়েছি। তারপরে কি n প্লাস 2 ইন্টু n প্লাস 3 ইন্টু লেখা যায় কি n প্লাস 4। দুইটা পার্ট করো, n প্লাস 2 নিচে লেখা যায় n প্লাস 2, n প্লাস 3 ইন্টু n প্লাস 4 মাইনাস 2 ইন্টু n প্লাস 2 ইন্টু n প্লাস 3 ইন্টু হবে n প্লাস 4। তাহলে এখান থেকে উপরে নিচে থেকে একটা পদ একই আছে, তাহলে বাদ দিতে পারি n প্লাস 3 ইন্টু n প্লাস 4 মাইনাস 2 ইন্টু n প্লাস 2 n প্লাস 3 ইন্টু হবে n প্লাস 4।
তাহলে এস এন সমান কি লিখতে পারবা সি মাইনাস, তো একটা পদ কমবে এন প্লাস ফোর ওয়ান ইন্টু ওয়ান প্লাস হবে টু বাই এন প্লাস থ্রি ইন্টু এন প্লাস ফোর টু ইন্টু ওয়ান। তো এন এর মান যদি ওয়ান হয় এস ওয়ান সমান সি ওয়ান বাই ফাইভ প্লাস টু টু কাটা গেলে থাকবে কি ফোর ইন্টু ফাইভ। তো এস ওয়ানের মান কি ছিল, এস ওয়ান ছিল ধারার প্রথম পদটা কি ওয়ান বাই থ্রি ফোর ফাইভ প্লাস হবে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফোর ইন্টু ফাইভ সমান হচ্ছে সি। এই যে সি এর মানটা যে যা বের হবে, এই সি এর মানটা ওয়ান বাই ফাইভ যদি কমন নাও তাহলে কত হয় প্লাস ওয়ান মাইনাস হবে ওয়ান বাই ফোর সমান হচ্ছে সি। ওয়ান বাই ফাইভ ওয়ান প্লাস 12 বিয়োগ হচ্ছে 3 সমান সি। সি সমান আসছে কত 1 বাই 5 10 বাই হচ্ছে কত সি সমান আমরা পেলাম কি 1 বাই 6। এই যে এস এন যে আগে বের করা আছে কি সি মাইনাস 1 বাই এন প্লাস 4 প্লাস 2 ইন্টু 2 বাই এন প্লাস 3 ইন্টু এন প্লাস 4 ইন্টু 2, এই সি এর মানটা নিয়ে এই সমীকরণে বসাবা। যদি এস ইনফিনিটি বের করতে বলে তখন তো এস ইনফিনিটি বের করবা, নতুবা যদি বলে ধারা যোগফল পর্যন্ত তাহলে এই পর্যন্ত শেষ। তাহলে গত ক্লাসে ধারা যোগফল নিয়ে দুইটা নিয়ম দেখিয়েছি, আজকে তোমাদের দুইটা নিয়ম দেখালাম। তোমরা এগুলো বাসায় করার চেষ্টা করবে। তোমাদের সবাইকে ধন্যবাদ, আর তোমরা সবাই ভালো থেকো।